নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। রোজকের একঘেয়েমি পটল আলুর তরকারি খেতে যখন আর ভালো লাগবে না, তখন এই রকম রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এটি বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়। আর ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু রান্নাটি হয়ে যায়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো পটল আলুর তরকারি বানাবো, তার জন্য পটলগুলো দেখতে পাচ্ছেন খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আলুরও খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার বটির সাহায্যে পটলগুলোকে কেটে নিচ্ছি। একটি পটল দুই ভাগ করে তারপরে আবার মাঝামাঝি ফালি দিয়ে নিচ্ছি। একটা পটল চার ভাগ করে কেটে নিলাম। তো এইভাবে সমস্ত পটলগুলোকে কেটে নিতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল, কারণ আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান, আমাকে ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে। তো সমস্ত পটলগুলো এখানে কেটে নিয়েছি লম্বা করে। এবার আলুগুলোকে কেটে নেব। তো এখানে দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের। তো আলুগুলোকে মাঝ বরাবর কেটে ছোট ছোট করে টুকরো করে নেব। দেখতে পাচ্ছেন বেশ ফালি করে বড় করে কেটে নিচ্ছি। পটল যেভাবে লম্বা করে কেটেছি, আলুগুলো এইভাবে লম্বা করেই কেটে নিলাম, এতে দেখতেও ভালো লাগবে। বন্ধুরা, আমি সবজিগুলো আগে ধুয়ে নিয়েছিলাম, কাটার পরেও আর ধোবো না, আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন। আর ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। তো রান্না করার জন্য পটল আলু একদম রেডি। এবার রান্নাটি করব, তার জন্য ওভেনের উপর কড়াই বসিয়ে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিলাম। তেল গরম করে নিয়ে এর মধ্যে অল্প একটু হলুদ দিলাম। তারপরে কেটে রাখা পটলগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার বেশ মিডিয়াম ফ্লেমে পটলগুলো 3 থেকে 4 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজবো না। বন্ধুরা, পটল আলুর তরকারি আমাদের ঘরে প্রায় দিনই রান্না হয়, কিন্তু একঘেয়েমি পটল আলুর তরকারি খেতে আর ভালো লাগে না। তার জন্য ভাবলাম আজকে বিশেষভাবে পটল আলুর তরকারিটা বানিয়ে নিই। তো বন্ধুরা, একদিন এইভাবে করে দেখবেন, ভীষণই ভালো লাগে খেতে। তো পটলগুলো মাঝারি করে ভেজে নিয়েছি। এবার চামচের সাহায্যে একটি পাত্রে তুলে নিচ্ছি। এবার এই কড়াই আরও 1 টেবিল চামচ মতো তেল দেব। তেলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না বন্ধুরা, অল্প একটু তেলেই রান্নাটি করব। তেল গরম করে নিয়ে ছোট চামচের 1 চামচ সাদা জিরে, 2 টুকরো দারচিনি আর 3টে এলাচ ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন বেশ ভালো করে ভেজে নিতে হবে। তো ফোড়ন ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকেও 2 মিনিট মতো ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন, তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানানোর সুযোগটি পাবো। তো এখানে আলু 2 মিনিট ভেজে নিয়েছি, হালকা কালার চলে এসেছে। এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। তো তরকারিটা কিন্তু আমি নিরামিষভাবেই করেছি। আর ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন, কিন্তু নিরামিষ দিয়ে করলে তরকারিটা বেশ ভালো লাগে খেতে। তার জন্য নিরামিষভাবেই করেছি। তাছাড়া নিরামিষ দিনগুলোতে একটু টেনশন হয়ে যায় যে কি রান্না করব, সেক্ষেত্রে ঘরে পটল থাকলে এইভাবে নিরামিষ পটল আলুর তরকারি করে নেওয়া যায়, খেতে দুর্দান্ত হয়। তো আলু কষিয়ে নিয়ে এর মধ্যে ঝালের জন্য কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর একটি ছোট সাইজের টমেটো বাটা দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এবার মশলার সাথে আলুটা আবারও 2 মিনিট কষিয়ে নেব। তো কষানো কিন্তু এখানে হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটলগুলো ঢেলে দেব। তারপরে সমস্ত উপকরণ আবারও 1 মিনিট নাড়াচাড়া করে নেব। তো পটল দেওয়ার পরে আর বেশিক্ষণ কষবো না তরকারিটা, কারণ পটল আগে আমি ভেজে নিয়েছিলাম। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায়।
তো দেখতে পাচ্ছেন সমস্ত উপকরণ ভেজে নিয়েছি ভালো করে। এখন আমি ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণও খুব বেশি দেব না, কারণ তরকারিটা মাখা মাখা করব, খুব বেশি ঝোল রাখবো না। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, তাছাড়া রুটি পরোটার সাথে খেতেও খুব ভালো লাগে। তো ঝোল ফুটতে শুরু করেছে, এবার ঢাকা লাগিয়ে 3 মিনিট মতো রান্না করব। তো 3 মিনিট পর ঢাকা তুলে নিলাম, আর তরকারিটা একবার নাড়িয়ে দেব, দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো দেখে মনে হচ্ছে সেদ্ধই হয়ে গেছে, আর পটল তো আগে ভাজাই ছিল। এবার আমি ওপর থেকে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে তরকারিটা একবার নাড়াচাড়া করে দিলাম, চিনির পরিমাণও খুব বেশি দিলাম না। এখন আমি নামানোর আগে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে কষা কষা করে নামিয়ে নেব। বন্ধুরা, এইভাবে একদিন পটল আলুর তরকারি রান্না করে দেখবেন, আঙুল চেটে খেতে বাধ্য হবেন। তাছাড়া যারা পটল খেতে চায় না, তারা যদি এই রান্নাটি একবার খায়, তাহলে তারাও কিন্তু চেয়ে খেতে বাধ্য হবে। এই রান্নাটি এতটাই সুন্দর হয় খেতে। তো ধনেপাতা কুচি দিয়ে তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, একদম শুকনো করে নামালাম, দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথে খেতে পারেন, দুর্দান্ত লাগে। একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখুন।